মৃত্যুর আগে আল্লাহ তাআলা কিছু মাধ্যমে জানিয়ে দেন। এই ভিডিওটা দেখে শিক্ষণীয় হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে মহান আল্লাহর জন্য। এমনি আমি যদি আপনার আগে চলে যাই তাহলে কাঁদবেন না। সকালের হালকা আলো জানালা দিয়ে ঘরের ভেতরে নেমে আসছিল। ঘরের এক কোণে এক সুন্দর মেয়ে সাদা সাধারণ হিজাব পরে মুসাল্লায় বসেছিল। তার হাতে ছিল কোরআন শরীফ, চোখ ভেজা, কণ্ঠ কাঁপছিল। সে বিসমিল্লাহ পড়ছিল। প্রতিটি আয়াত তার হৃদয় থেকে বের হচ্ছিল। দরজার পাশে তার মা দাঁড়িয়েছিল, চুপচাপ তাকে দেখছিল। মায়ের ঠোঁট নড়ল। ইয়া আল্লাহ, আমার মেয়েকে তোমার হেফাজতে রাখো। মেয়েটি কোরআন বন্ধ করল, বুকে জড়িয়ে ধরল এবং গভীর শ্বাস নিল। তারপর মায়ের দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত আলো ছিল। সে ধীরে বলল, এম্মি, আমি যদি আপনার আগে চলে যাই তাহলে কাঁদবেন না। মা ঘাবড়ে গেল। এমন কথা বলছো কেন মা? মেয়েটি হালকা হাসি দিয়ে বলল, আজ আমার হৃদয় খুব শান্ত। এতটুকু বলতেই তার হাত কাঁপতে লাগলো। কোরআন যেন মাটিতে না পড়ে তাই সে শক্ত করে আঁকড়ে ধরল। তারপর হঠাৎ তার শরীর ঢিলে হয়ে গেল এবং সে মুসাল্লার উপর লুটিয়ে পড়ল। মা তাকে তুলে বুকে জড়িয়ে ধরল, তার মুখে হাত বুলালো। চোখ খুলো, এম্মি এখানে আছে। কিন্তু তার শ্বাস তখন থেমে গেছে। কোরআন তার বুকে ছিল এবং মুখ ভরা শান্তি। মা জোরে জোরে কাঁদতে লাগলো। ইয়া আল্লাহ, আমার মেয়ে তোমার কালাম বুকে নিয়ে প্রাণ দিয়েছে। আমি তাকে কখনো কারোর বিরুদ্ধে অভিযোগ করতে দেখিনি। আমি তাকে কখনো নামাজ ছাড়তে দেখিনি। যদি আমার কোনো নেক আমল কবুল হয়ে থাকে তবে তা আমার মেয়ের নামে লিখে দাও। ঘর মায়ের কান্নায় ভরে গেল, আর দেয়ালে ঝোলানো ঘড়ি শুধু চলতেই থাকলো। যে মেয়ে কোরআনের সাথে মারা গেছে সে আসলে মরেনি, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছে। আমরা কোন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করব?